আজকে আপনাদেরকে দেখাবো একটি পেন কাটিং সালোয়ার কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হয়। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজ নিয়মেই পেন কাটিং সালোয়ার সেলাই করতে পারবেন। তো এখন আমরা সবার প্রথমে যা করব, এই সাইডগুলোকে সেলাই করে নিতে হবে। তো দেখেন এখান থেকে আমি দুইটা পার্ট নিব। তো দুইটা পার্ট নেওয়ার পর তো আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে প্রথমে একটা সেলাই দিব। তারপর এইভাবে উল্টায় এটার উপর দিয়ে আমরা চাপ সেলাই দিব। তারপর দেখেন একটা সেলাই দেওয়ার পর সাইড দিয়ে আমরা আরেকটা চাপ সেলাই দিব। তো তারপরে আমরা সালোয়ারের যে নিচের সাইডটা আছে, তো নিচের বর্ডারটা আমরা সেলাই করব। তো এখানে আমাদের চওড়া সেলাই করতে হবে, চওড়া দিতে হবে নিচের বর্ডারটা। তো তার জন্য আমরা কি করব, এক্সট্রা যে কাপড়টা কেটেছি এটার সাথে জয়েন দেব। এই দেখেন 2.5 ইঞ্চি চওড়া করে আমি একটা কাপড় কেটেছিলাম এক্সট্রাভাবে। তো এটার সাথে এটা জয়েন দিয়ে ভিতর দিয়ে ভেঙে সেলাই করে নেব। তো দেখেন এইভাবে 1/2 ইঞ্চি ডাবিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিতে হবে। তারপর এটা নখ দিয়ে ভেঙে নিতে হবে। তারপর উল্টিয়ে 2.5 ইঞ্চি চওড়া করে একটা ভাঙা দিতে হবে আমাকে। এই দেখেন এই যে আমি 2.5 ইঞ্চি চওড়া করে তারপর আবার এইভাবে চওড়া করে একটা সেলাই দিয়ে দিব। তারপর একটা ভাঙা দেওয়ার পর আমরা এখন সাইড দিয়ে সেলাই করে নেব। এখানেও কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। তো আমরা চাপ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। তারপর কি করব, আমরা দুটা পার্টকে এক করব এই যে এইভাবে। তারপর এখানে আমরা মাপ দিয়ে দুটা পার্ট সেলাই করে নেব। তো এখানে আপনারা মাপটা দিবেন যতটুকু কাস্টমার চেয়ে চাবে লুজ। এখানে যতটুকু লুজ কাস্টমার চাবে আপনারা ততটুকুই মাপ দিয়ে সেলাই করবেন। তো এখানে আমি আনুমানিক 15 রেখে সেলাই করে নিলাম। তো দেখেন এইভাবে সেলাই করার পর আমরা পাটটাকে উল্টিয়ে নিব। তাহলে দেখেন আমাদের কিন্তু একটা সাইড আমরা তৈরি করে নিলাম। এই যে আমাদের কিন্তু একটা সাইড তৈরি হয়ে গেল। তো এই যে চাপ সেলাই আমরা দিয়েছি। তো এখন আমি সালোয়ারে হাইটা জয়েন দেব। তো অবশ্যই আপনারা দেখেন। তো দেখেন একটা পার্ট এখানে নিয়েছি। তো এই যে আরেকটা সাইড, আরেকটা পার্ট।
তো দুইটা পার্ট আমরা এইভাবে রাখবো একসাথে। রাখার পর এই দেখেন উপর থেকে একটা পার্ট বাদ দিব, আবার এই যে নিচ থেকে আরেকটা পার্ট বাদ দিলাম। বাদ দেওয়ার পর এই যে এইভাবে আমরা ধরবো দুটা। তো দেখেন এইভাবে ধরে আমরা সেলাই করে নিব, এই যে এইভাবে। তো এই দেখছেন হাইডা। তো আমরা এখানে মিলাবো দুটা সেলাই একসাথে, মিলিয়ে আমরা এইভাবে সেলাই করে নিব এটা। তারপর এটার উপর দিয়ে আমাদের ডবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখেন তারপর আমরা এইভাবে উল্টিয়ে নিব এটাকে, এই যে উল্টিয়ে নিলাম দেখেন। তো দেখেন আমরা কিন্তু হাইটা জয়েন দিয়ে দিলাম, এই দেখেন আমাদের সেলোয়ার কিন্তু ওকে। এখন আমরা কি করব, উপরে আমরা রাবার লাগাবো। তো দেখেন এইখানে রাবার লাগানোর বিশেষত দুইটা নিয়ম আছে। তো প্রথম নিয়মটা হচ্ছে কি, আপনারা বডি অনুযায়ী যতটুকু রাবার প্রয়োজন, যেরকম 40-এর উপর যদি বডি হয়, 40, 42, 44, তাহলে এখানে আপনাদের রাবার নিতে হবে 26 ইঞ্চি থেকে 27 ইঞ্চি পর্যন্ত রাবার নিতে হবে, এই যে চওড়া রাবার। আর যদি আপনার 40-এর নিচে বডি হয়ে থাকে, যেরকম 36, 35, 37, 38, তাহলে আপনারা এখানে রাবার নেবেন 25 থেকে 26 ইঞ্চি পর্যন্ত। তো আমি এখানে রাবার নেব মোট 26 ইঞ্চি। তো দেখেন আমি 26 ইঞ্চি রাবার কেটে নিচ্ছি। এই দেখেন আমি মোট 26 ইঞ্চি রাবার কেটে নিলাম। তো তারপরে আমি রাবারটাকে এইভাবে এক করে নিব, এই যে দেখেন এইভাবে একসাথে আমাদের এটাকে আটকিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে আটকিয়ে নেওয়ার পর এই যে দেখেন এখানে আমরা 2.5 ইঞ্চি কাপড় রেখেছি রাবার লাগানোর জন্য। তো আমরা কি করব, প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়ে একটা সেলাই করে দিতে হবে। তো সেলাই দেওয়ার পর এখন আমরা রাবারটা লাগাবো। তো আমরা এই যে মার্জিনটা দেখতে পাচ্ছেন, এই মার্জিনের ভিতরে আমরা রাবারটা লাগাবো। তারপর আমরা এইভাবে বল্টিয়ে দিয়ে এই পাশ দিয়ে সেলাই করে নিব। তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রাবারের উপর সেলাইটা না পড়ে।
তো দেখেন এইভাবে সেলাই দেওয়ার পর আমাদের সমানভাবে রাবারটা নিতে হবে সব জায়গায়। তারপর আমরা এইভাবে টান দিয়ে দেখবো কোনো জায়গায় কম বেশি আছে কি না। তো এই দেখেন কোনো জায়গায় কম বেশি নাই। তারপর এখানে রাবারে মোট 3টা সেলাই দিতে হবে। তো আমরা উপর দিয়ে একটা সেলাই দিব 1/2 ইঞ্চি পরিমাণ ঢাবিয়ে, তারপর মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। তো আমি সবার প্রথমে উপরের সেলাইটা আগে দিব। তারপর আমরা হাত দিয়ে রাবারটাকে এরকম করে নিব। সেলোয়ারের রাবার কিন্তু আমরা সঠিক নিয়মে লাগিয়ে নিলাম। এরকম আরো বিভিন্ন রকমের কাটিং ও সেলাইয়ের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।